বিষাক্ত রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের বলি প্রসূতি, এবার তদন্তে সিআইডি। কার গাফিলতিতে প্রসূতিদের বিতর্কিত আরএল স্যালাইন? এমএসভিপি, পিজিটি, আরএমও সহ একাধিক চিকিৎসককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরো তথ্য আমরা অবশ্যই জানবার চেষ্টা করব। অন্যদিকে যে 3 প্রসূতি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের শারীরিক অবস্থারও কি খবর পাওয়া যাচ্ছে? দুই প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। একদিকে ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন এবং অন্যদিকে রুমা পাল রয়েছে। রুমা, তোমার কাছে যাব তার আগে ময়ূক, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? দেখো দেবস্মিতা, তোমায় যেটা জানাই যে গতকালই সিআইডিকে এনকোয়ারি করতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং এই এনকোয়ারি করে এই রিপোর্ট চিফ সেক্রেটারির কাছে সিআইডি আধিকারিকরা তারা জমা দেবেন। এবং সিআইডি সূত্রে যেটা খবর, একজন ডিএসপি পদমর্যাদার অফিসার তাকে ডিপ্লয় করা হয়েছে গোটা ঘটনায়, এবং সেই ডিএসপি পদমর্যাদার অফিসার তিনি খোঁজ খবর নিচ্ছেন ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজে। আমরা এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। যে খবর আমরা পাচ্ছি যে এই গোটা ঘটনায় দুজন পিজিটি যারা পোস্ট গ্রাজুয়েটের ছাত্র, মেডিকেল স্টুডেন্ট, এবং দুজন স্টুডেন্টকে ইতিমধ্যেই সিআইডির অফিসিয়ালসরা জিজ্ঞাসাবাদ করেছেন, এক্সামিন করেছেন। এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যিনি সুপার রয়েছেন এমএসভিপি, তাকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং 4 জন নার্স যারা ওই দিন অস্ত্রোপচারের সময় ডিউটি করছিলেন, কর্তব্যরত ছিলেন, 4 জন নার্সের সঙ্গেও সিআইডি তদন্তকারী আধিকারিকরা কথা বলেছেন। এবং একজন রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার আরএমও সেই সময় যিনি ফ্লোরে ছিলেন তার সাথেও কথা হয়েছে। অর্থাৎ একজন আরএমও, 4 জন নার্স, 2 জন পিজিটি এবং এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি এমএসভিপি অর্থাৎ সুপার, তার সঙ্গে কিন্তু সিআইডির তরফ থেকে একজন ডিএসপি পদমর্যাদার অফিসার ইতিমধ্যে কমিউনিকেট করেছেন এবং তাদেরকে গোটা বিষয়টা নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের স্টেটমেন্ট একটা রেকর্ড করেছেন। এই যে স্টেটমেন্ট যেটা সিআইডি অফিসিয়ালস রেকর্ড করবেন, সেখান থেকে তারা যে চূড়ান্ত জায়গায় পৌঁছবেন সেটাই কিন্তু চিফ সেক্রেটারির কাছে জানানো হবে। আমি অজয় দাস, আমাদের ক্যামেরা পার্সন, আমি দেখানোর জন্য বলবো আমরা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে এমএসভিপি যে অফিসে থাকেন সেই অফিসের ভেতরে রয়েছি। এই অফিসেই কিন্তু কিছুক্ষণ আগে সিআইডি যিনি ডিএসপি তিনি আসেন এবং তার সঙ্গে সিআইডি অফিসিয়ালসরা আসেন। এখানে এখনো কিন্তু এই হাসপাতালের যিনি এমএসভিপি এবং হাসপাতালের যারা অন্যান্য কর্মী তাদের সঙ্গে সিআইডির যারা অফিসিয়ালস তারা কথা বলছেন। ছবিটা দেখাবো এই মুহূর্তে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে আমরা রয়েছি। হাসপাতালের ঠিক ডান দিকে দেখো প্রফেসর ডক্টর জয়ন্ত কুমার রাউত, অর্থাৎ যিনি এই হাসপাতালের এমএসভিপি। এখানেই কিন্তু সিআইডির অফিসিয়ালসরা গেছেন এবং এখানে যাওয়ার পর এই মুহূর্তে এই যে এমএসভিপির যে অফিস তার ভেতরে কিন্তু কথা চলছে এমএসভিপির সঙ্গে। আগেও যেমনটা বললাম, 2 রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, আরএমও, 2 জন স্টুডেন্ট, পিজিটি, 4 জন নার্স, তাদেরকে কিন্তু সিআইডি অফিসিয়ালসরা তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছেন ডিএসপি পদমর্যাদার অফিসার, এবং এই স্টেটমেন্টের ওপর ভিত্তি করে তারা যেটা পাবেন সেটাই কিন্তু তারা চিফ সেক্রেটারি। একেবারেই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো।